একজন পুরুষের জীবনে কিছু থাক বা না থাক, এইরকম কিছু বন্ধু থাকলে কি চায় আর জীবনে। বাইক নিয়ে সামনের দিক যাচ্ছিল, হঠাৎ একটা গাড়ি এসে সামনে আটকে দিল এবং দুজন লোক গাড়ি থেকে নামলো এবং নামার সাথে সাথে মুখটা কালো হয়ে গেল আর তার ফাইলটা দেখালো। হাতে নিয়ে দেখতে পেল গাড়ি কিস্তিতে নিয়েছিল, তাই কিস্তি বাকি আসছে। আমাকে কিছু সময় দেন, আমি আপনাদের টাকা পরিশোধ করে দেব। সময় আর টাকা আর গাড়ি এই দুটাই কোম্পানি থেকে নিবে, আপাতত গাড়ি আমাদের। গাড়ি থেকে নাম, এই বলে গাড়ি থেকে নামিয়ে দিল এবং কোম্পানির লোক, আমার কথা শুনেন ভাই, কথা না শুনে ফাইল এবং গাড়ি এ দুটোই নিয়ে গেল আর সে একা দাঁড়িয়ে রইল মাঝপথে। কারণ একটা পুরুষের বাইক যখন অন্য কেউ নিয়ে যায় তখন সেই বুঝতে পারে। আর বন্ধুরা যখন মজা নিচ্ছিল ঠিক তখনই দেখতে পেল যে কি ব্যাপার, জিশানে গাড়িটা ওই ছেলের কাছে কেন, ব্যাপারটা তো বুঝতে পারলাম না, চল তো গিয়ে দেখি। তখন সেই গাড়িওয়ালাকে ধরলো, এই তুই গাড়ি চুরি করে এনেছিস তাই না, এই গাড়ি কোথায় পেলি, এটা তো গাড়ি জিশানের। তখন দেখালো আমরা কোনো চোর নই, ওরা কিস্তির টাকা বাকি পড়েছে, তাই গাড়ি আর সময় দুটোই কোম্পানি দিবে, আমরা গাড়ি নিতে আসছি, ঠিক আছে। তখন বন্ধুরা চুপ হয়ে গেল, কেউ কিছু বলছে না, কারণ ও এত টাকা বাকিতে গাড়ি নিয়েছে কেউ জানতো না। তখন দেখলো যে বাড়ির সামনে হরেন দিচ্ছে আর তার স্বপ্নের বাইকটা দাঁড়িয়ে আছে। তখন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো, কিন্তু এখানে গাড়ি আসলো কিভাবে। তখন ভাবছে এটা নিশ্চয়ই আমার কোনো বন্ধুর কাজ। তখন দেখলো বন্ধুরা দূরে দাঁড়িয়ে আছে আর চোখ মারছে, কিরে বচ্চ। আর বন্ধু তখন কল্পনায় দেখতে পেল ওর গলার চেন, ওর ব্রেসলেট, যে যার কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে কোম্পানির লোকের হাতে তুলে দিল। এগুলা বিক্রি করে তোমার বাইকের টাকা হয়েও আরও বেশি হয়ে যাবে, যাও এবার গাড়িটা দাও সর। এই বলে কোম্পানির লোককে সরিয়ে দিল এবং বন্ধুরা মিলে সেই বাইকটা ছাড়িয়ে এনে বন্ধুকে উপহার দিল। সত্যি, আর এই ঘটনা জানতে পেরে বাইক বন্ধুর সহ সবাই খুশিতে উৎফুল্ল হয়ে গেল। সত্যি জীবনে এরকম বন্ধু থাকলে আর কি বা চাই। এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।